নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি। আজ 7ই আগস্ট 2021 ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে পর্ণদীপস ওপিনিয়ন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আপনারা ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি রিলেটেড সমস্ত ধরনের বুক রিভিউ পাবেন প্রতি সপ্তাহে একটি করে। লাস্ট উইক আমি নর্মাল নিউজের লেখা হোয়াট পাওয়ার মেড ইজি এই বইটা রিভিউ করেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চ্যানেলের। আর ডব্লিউবিসিএস প্রিলিমিনারির আর 15 দিন বাকি রয়েছে, তো লাস্ট টাইম রিভিশনের জন্য আপনার লাস্ট টাইম রিভিশন ক্যাপসুল ইউজ করতে পারেন। এখানে 500+ এক্সপেক্টেড ওয়ান লাইনার রয়েছে, তার সাথে এখানে ডব্লিউবিসিএস ম্যানুয়াল, এছাড়াও লক্ষ্মীকান্ত এখান থেকে কিন্তু কিছু স্ক্যান্ড ইমেজ রয়েছে, তার সাথে গুগলের কিছু ম্যাপ, গুগল থেকে কিছু তথ্য বা ডেটা, এগুলো কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। দাম মাত্র 75 টাকা, গিয়ে এক্ষুনি গিয়ে কিনে নিন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথমে রয়েছে। এক্সামের আর বেশি দিন বাকি নেই, অন্তত 2 থেকে 3 বার আপনাকে রিভিশন করতেই হবে। চলুন শুরু করা যাক। আজকের যে প্রথম কোশ্চেন সেটা হচ্ছে, রবি কুমার দহিয়া উইন সিলভার মেডেল অ্যাট টোকিও অলিম্পিক 2020। তো টোকিও অলিম্পিক চলছে, অলরেডি ভারত 5টা মেডেল নিয়ে নিয়েছে। আর টোকিও অলিম্পিক 2020-তে রবি কুমার দহিয়া কিন্তু এখানে 2020-তে একটি সিলভার মেডেল জিতলেন। ইম্পর্ট্যান্ট অনলাইনার হিসেবে, স্পেশালি এসএসসির এক্সাম ইম্পর্ট্যান্ট, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি ততটা ইম্পর্ট্যান্ট নয়। তবে পরবর্তীকালে এটা কিন্তু আসতে পারে ডব্লিউইপি অথবা ডব্লিউইপিএসসি যদি ক্লারিক্যাল কোনো এক্সাম হয় তখন কিন্তু আসতে পারে। নেক্সট দেখব, হায়েস্ট মোটরেবল রোড ইন দ্য ওয়ার্ল্ড। তো বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন, রিসেন্টলি পৃথিবীর মধ্যে হায়েস্ট মোটরেবল রোড লাদাখে তৈরি করেছে 19,300 ফুট উচ্চতায়। তো মোটরেবল রোড কথার অর্থ কি? মোটর এবেল অর্থাৎ মোটর গাড়ি চালানোর জন্য উপযুক্ত একটি রাস্তা। তো বিআরও সাধারণত বর্ডার রোড অর্গানাইজেশন, এটা বর্ডার এরিয়ায় বা যেখানে খুব দুর্গম এরিয়া সেই এরিয়াতে রোড তৈরি করে, রোড কনস্ট্রাকশনের কাজ করে বিআরও। তো এই যে বর্ডার রোড অর্গানাইজেশন, এটা কিন্তু অনেক সময় ডিআরডিওর সাথেও কাজ করে, কখনো কখনো ইসরোর সাহায্যও কিন্তু এই যে বিআরও নিয়েছে। বিভিন্ন রকম স্যাটেলাইট ইমেজ ইউজ করেছে বিআরও। যত দুর্গম এলাকায় হোক না কেন, সে নর্থ ইস্ট হোক, সেটা আপনার নেপাল সীমান্ত, লাদাখের ওখানে হোক, উত্তরাখণ্ডের যতই দুর্গম প্লেস হোক না কেন, এই বিআরও কিন্তু সেই রোড কনস্ট্রাকশনের কাজটা কমপ্লিট করে। খুবই ইম্পর্ট্যান্ট একটি অর্গানাইজেশন বিআরও। তো সেই বিআরওই কিন্তু বিল্ড করেছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম মোটরেবল রোড লাদাখে। 19,300 ফুট। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে কে এটা তৈরি করেছে? বিআরওর ফুটপ্রিন্ট জিজ্ঞাসা করা হতে পারে, বর্ডার রোড অর্গানাইজেশন। তো এটা নিউজ ছিল। নেক্সট দেখব, আচ্ছা এখানে একটা তথ্য রয়েছে দেখুন, দ্য ব্ল্যাক টপ রোড অ্যাট উমলিঙ্গা পাস উইল নাও হেল্প টু এনহ্যান্স সোশিও ইকোনমিক কন্ডিশন অ্যান্ড প্রমোট ট্যুরিজম ইন লাদাখ। তাহলে এখান থেকে আমাদের একটা তথ্য বেরিয়ে আসছে, উমলিঙ্গা পাস, এই পাসটা কোথায় রয়েছে? লাদাখে রয়েছে। উমলিঙ্গা পাস লাদাখে রয়েছে। নেক্সট দেখব, হিরোশিমা ডে। 6ই আগস্ট প্রতি বছর অ্যান্টি নিউক্লিয়ার ডে অথবা হিরোশিমা ডে এটা পালন করা হয়। নাগাসাকি ডে 9ই আগস্ট, হিরোশিমা ডে 6ই আগস্ট এটা পালন করা হয়। কেন পালন করা হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা কিন্তু জাপানের দুটি শহর 6ই আগস্ট হিরোশিমা এবং 9ই আগস্ট নাগাসাকির ওপর নিউক্লিয়ার বোম এখানে বিস্ফোরণ ঘটায়। তার ফলে প্রচুর মানুষ মারা যায়, লক্ষ লক্ষ মানুষ মারা যায় এই যে হিরোশিমা এবং নাগাসাকিতে এই যে অ্যাটম বোম বা নিউক্লিয়ার বোম এটাকে বিস্ফোরণ ঘটানোর ফলে। তো একটা মজার জিনিস দেখুন, 1945 সালে আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে একজনের স্বার্থ কীভাবে তাকে পাল্টে দেয়, একজনের স্বার্থ কীভাবে তাকে অন্যভাবে সাহায্য করে। আমেরিকা দেখুন 1945 সালে জাপানের ওপর বোম ফেলেছিল, নিউক্লিয়ার বোম, লাখ লাখ মানুষ মারা গিয়েছিল। কিন্তু বর্তমানে দেখুন জাপানের কোনো রকম আর্মি নেই। জাপানকে সম্পূর্ণ প্রোটেকশনের কাজটা করে কে? আমেরিকা। জাপান আমেরিকাকে ফান্ড করে আর আমেরিকা জাপানকে প্রোটেকশন দেয়। তাহলে বুঝে দেখুন কতটা আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনের বা যে রিলেশন সেটাকে কতটা পাল্টে গেছে। এবং মনে রাখবেন, ইন্টারন্যাশনাল রিলেশন শুধুমাত্র কিন্তু স্বার্থের বেসিসে হয়। আমার স্বার্থ যদি আপনার সাথে ম্যাচ করে তবেই আপনি আমার বন্ধু, আমার স্বার্থ আপনার সাথে ম্যাচ না করলে আপনি আমার শত্রু না হলেও নিউট্রাল। তো হিরোশিমা ডে পালন করা হয় 6ই আগস্ট। আর এখানে দেখে পাচ্ছেন ওয়ার 2-তে আমেরিকা অ্যাটাক করেছিল। নেক্সট দেখুন, লাদাখ লঞ্চেস মান্থ লং পানি মা ক্যাম্পেন। মনে রাখবেন, পানি মা কথার অর্থ হচ্ছে ওয়াটার মান্থ। তো
আপনারা প্রত্যেকেই জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্কিম রয়েছে জল জীবন মিশন। এর আগেও আমি আলোচনা করেছিলাম জল জীবন মিশন সম্পর্কে। জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেকের কাছে ট্যাপ ওয়াটার পৌঁছানোর কথা হয়েছিল। তো এই যে জল জীবন মিশন, এই মিশন লাদাখে এখনও পর্যন্ত কিন্তু ইউনিয়ন টেরিটরি অফ লাদাখে এখনও পর্যন্ত ঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়নি। তো সেই জন্যই লাদাখ একটি নতুন ক্যাম্পেন লঞ্চ করেছে, কি পানি মা ক্যাম্পেন বা ওয়াটার মান্থ ক্যাম্পেন। এই ক্যাম্পেনের মাধ্যমে তারা গভর্নমেন্টের ওপর আরও চাপ সৃষ্টি করছে যে এই ইউনিয়ন টেরিটরিতে জলের যে অভাব সেটাকে আরও দূরীকরণের চেষ্টা করা হোক। তো এখানে বলছে দেখুন, ইউনিয়ন টেরিটরি অ্যান্ড টু ইনফর্ম দ্য এনগেজ ভিলেজ কমিউনিটিস অন দ্য ইম্পর্টেন্স অফ ক্লিন ওয়াটার। তো ভিলেজ কমিউনিটিকে ইম্পর্টেন্স অফ ক্লিন ওয়াটার সেটা বোঝানোর দায়িত্ব বা কাজ কিন্তু এই ক্যাম্পেন করবে, যার মাধ্যমে গভর্নমেন্ট আরও প্রেশারে পড়ে লাদাখে আরও ওয়াটার সাপ্লাইকে আরও সুসংগঠিত করে এবং লাদাখে পানীয় জলের কোনো রকম অভাব না থাকে। নেক্সট রয়েছে গভর্নর্স ক্যান পার্ডন প্রিজনার্স ইনক্লুডিং ডেথ রো ওয়ান্স। আপনারা জানেন আমি গতদিন আলোচনা করেছিলাম যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 72-তে প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার রয়েছে। প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ারের মধ্যে অনেক রকম ভাগ রয়েছে, পার্ডন, ডেসপাইট, রিভাইভ, রেমিশন। তেমনই কিন্তু গভর্নরের পার্ডনিং পাওয়ার রয়েছে আর্টিকেল 161-এর মাধ্যমে। তো আর্টিকেল 161-এর যে পার্ডনিং পাওয়ার সেটা প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ারের থেকে অনেকটা বেশি সংকীর্ণ, অর্থাৎ প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার অনেক বেশি গভর্নরের পার্ডনিং পাওয়ার থেকে। এর আগে প্রেসিডেন্ট ডেথ সেন্টেন্স দেওয়া কোনো ব্যক্তিকেও ক্ষমা করে দিতে পারতেন, কিন্তু এখন সুপ্রিম কোর্ট জানিয়েছে গভর্নর্স ক্যান পার্ডন প্রিজনার্স ইনক্লুডিং ডেথ রো ওয়ান্স, অর্থাৎ গভর্নরও কিন্তু এখন সেই সব ব্যক্তিকে ক্ষমা করতে পারবেন যার ওপর ডেথ সেন্টেন্স রয়েছে। এটা কিন্তু রিসেন্টলি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন। আর এখানে বলছে সেকশন 433A CRPC ম্যান্ডেট দ্যাট এ প্রিজনার সেন্টেন্স ক্যান বি রেমিটেড অনলি আফটার 14 ইয়ার্স অফ জেল, এবং শুধুমাত্র 14 ইয়ার্স অফ জেলের পরেই কিন্তু তাকে এই সম্পূর্ণরূপে মুক্তি দেওয়া যেতে পারে যদি তার ডেথ সেন্টেন্স থাকে। তো এখানে আরও তথ্য দিচ্ছে পার্ডনিং পাওয়ার অফ প্রেসিডেন্ট এবং গভর্নর আর্টিকেল 72 এবং আর্টিকেল 161। পরীক্ষায় ডিরেক্টলি অনলাইনে আসতে পারে যে পার্ডনিং পাওয়ার অফ প্রেসিডেন্ট কত নম্বর আর্টিকেলে রয়েছে, আর্টিকেল 72, এবং পার্ডনিং পাওয়ার অফ গভর্নর কত নম্বর আর্টিকেলে রয়েছে, আর্টিকেল 161। নেক্সট দেখব EOS 3। ইওএস আমি এর আগে বলেছি, ইওএস যখন থাকবে তখনই বুঝে নেবেন আর্থ অবজারভেশন স্যাটেলাইট। যদি কোনো একটা স্যাটেলাইটের নামের আগে বা নামের পরে ইওএস দেওয়া থাকে তাহলে বুঝবেন সেটা কিন্তু একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট। তো এই যে ইওএস এখানেই লেখা রয়েছে দেখুন, ইট ইজ অ্যান আর্থ অবজারভেশন স্যাটেলাইট। দ্য স্যাটেলাইট EOS-03 উইল বি ক্যারিড অন বোর্ড অফ দ্য 14th ফ্লাইট অফ দ্য GSLV এবং GSLV F10 এটাকে কিন্তু ক্যারি করবে। আর এই স্যাটেলাইট জিও স্টেশনারি অরবিটে এখানে স্থাপন করা হবে। তো এখানে একটা আপনাদের তথ্য বলে দিই, জিও স্টেশনারি স্যাটেলাইট, জিও সিনক্লাইন স্যাটেলাইট আপনারা অনেক সময় শুনেছেন, এটা কিন্তু 36,000 কিমি ওপরেই কিন্তু এই অরবিটটা থাকে পৃথিবী পৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠ থেকে। মনে রাখবেন এখান থেকে কোশ্চেন আসে কত ফিট উপরে। এখানে নেক্সট EOS-03 is a state-of-the-art agile satellite that will enable real-time monitoring of natural disaster, water bodies, crops, forest cover change এবং others। তো এই সমস্ত ব্যাপার যেমন ধরুন ন্যাচারাল ডিজাস্টার, ওয়াটার বডিজ, ক্রপস বা ফসল, ফরেস্ট কভার চেঞ্জ, এগুলোকে কিন্তু এটা অবজার্ভ করবে। আর ইট ইজ ক্যাপাবল অফ ইমেজিং হোল কান্ট্রি 4 to 5 টাইমস এভরি ডে। প্রতিদিন প্রত্যেকটা কান্ট্রির এই যে স্যাটেলাইট 4 থেকে 5টা ইমেজ ঠিকভাবে ক্যাপচার করতে পারবে। নেক্সট রয়েছে দিয়েগো গার্সিয়া। দিয়েগো গার্সিয়া কি আমরা একটু পরে ম্যাপের মাধ্যমে দেখব, তার আগে একটু জেনে নিন দিয়েগো গার্সিয়া কি। তো মনে রাখবেন দিয়েগো গার্সিয়া হলো একটা আইল্যান্ড বা একটা দ্বীপ যেটা ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরিতে বর্তমানে রয়েছে। আর এটা ওভারসিজ টেরিটরি অফ দ্য ইউনাইটেড কিংডম। ইউকে বা ইউনাইটেড কিংডম এর আগে আপনারা জানেন বিভিন্ন রকম কলোনি তৈরি করে রেখেছিল ভারত, তারপর আফ্রিকার বিভিন্ন কান্ট্রিতে। তো এই সমস্ত কান্ট্রির আশেপাশে যে আইল্যান্ডগুলো রয়েছে সেগুলোও তাদের দখলে ছিল। তো সেই আইল্যান্ড এখনও পর্যন্ত কিন্তু কিছু আইল্যান্ড ব্রিটিশ ইউনাইটেড কিংডমের মধ্যে রয়েছে। তো এখানে বলছে এই যে ডিয়েগো গার্সিয়া এটা একটা ইউনাইটেড কিংডম টেরিটরির মধ্যে একটা ওভারসিজ টেরিটরি। দেখতে পাচ্ছেন এই যে মাদাগাস্কার এখানে রয়েছে, এই মরিশাস রয়েছে, মরিশাসের ওপরে এই পজিশনটা হচ্ছে দিয়েগো গার্সিয়া। তো এটা কিন্তু 60টা ছোট ছোট আইল্যান্ড এটাকে একত্রে মিলিয়ে এই যে
আইল্যান্ড ডিয়েগো গার্সিয়া, এটা কিন্তু তৈরি হয়েছে প্রথমে পর্তুগিজরা, ইউরোপিয়ানদের মধ্যে প্রথমে পর্তুগিজরা এটাকে খুঁজে বার করে ডিয়েগো গার্সিয়া, এবং তারপরে সেখানে দখল করে সেটাকে, তারপর ফ্রেঞ্চ সেটাকে দখল করে 1790 সালে, এবং সেটাকে ট্রান্সফার করা হয় ব্রিটিশ রুলের কাছে নেপোলিয়নিক ওয়ার্সের সময়। আর 1965 ব্রিটেন সেপারেটেড দ্য চাগোস আইল্যান্ড ফ্রম মরিশাস অ্যান্ড সেট আপ জয়েন্ট মিলিটারি বেস উইথ দ্য ইউনাইটেড স্টেটস অন ডিয়েগো গার্সিয়া। ইউনাইটেড স্টেটসের সাথে ডিয়েগো গার্সিয়া নতুন করে স্থাপন করে একটা মিলিটারি বেস স্থাপন করে, এবং মরিশাস থেকে তখন এই যে চাও আইল্যান্ড এটা আলাদা হয়ে যায়। তো এই হচ্ছে, এটা আমাদের মনে রাখতে হবে এটা কোন ওশানে রয়েছে, ইন্ডিয়ান ওশানে রয়েছে, আর এটা ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরি, এটা আমাদের মনে রাখতে হবে। তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা লোকেশন বেসড কোশ্চেন আসতে পারে। রিসেন্টলি এই নামটা নিউজে ছিল, এটা কোথায় রয়েছে। নেক্সট রয়েছে আগালিগা আইল্যান্ড। আগালিগা আইল্যান্ড, এখানে দেখতে পাচ্ছেন এই যে ম্যাপে রয়েছে আগালিগা আইল্যান্ড, এটাও ইন্ডিয়ান ওশানে রয়েছে মরিশাসের পাশে। ইট ইজ অ্যান আইল্যান্ড ইন মরিশাস। তো এটা কিন্তু মরিশাসের একটা আইল্যান্ড, এখানে মরিশাস রয়েছে, তার উপরে রয়েছে দেখুন আগালিগা আইল্যান্ড। মাদাগাস্কার মরিশাস পাশাপাশি রয়েছে। তো ইট ইজ লোকেটেড অ্যাবাউট 1000 কিমি নর্থ অফ দ্য আর্কিপেলাগোস মেইন আইল্যান্ড। আর্কিপেলাগোস মেইন আইল্যান্ড কোথায় গেল, আচ্ছা এখানে ম্যাপের মাধ্যমে দেওয়া নেই। তো আর্কিপেলাগোস মেন আইল্যান্ড থেকে এটা 1000 কিমি নর্থে অবস্থান করছে। আর ইট ওয়াজ এ নিউজ বিকজ সাম রিপোর্ট সাইড মরিশাস হ্যাজ অ্যালাউড ইন্ডিয়া টু বিল্ড এ মিলিটারি বেস অন দিস আইল্যান্ড। তো এমন একটা নিউজ পাওয়া যাচ্ছে যে ইন্ডিয়া এখানে একটা মিলিটারি বেস করবে, সেহেতু কিন্তু এটা কারেন্ট অ্যাফেয়ার্সের পক্ষ থেকে ইম্পর্টেন্ট, স্পেশালি ইউপিএসসি প্রিলিমস, ডব্লিউবিসিএস মেন্স এই টাইপের এক্সামের ক্ষেত্রে। আর তাছাড়া ইউপিএসসি সিএপিএফ সিডিএস এর এক্সাম আসতে এই টাইপের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসবে সেখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট। হাউ এবার মরিশাস হ্যাজ নাও ক্লারিফাইড দ্যাট নো সাচ এগ্রিমেন্ট এক্সিস্ট উইথ ইন্ডিয়া। কিন্তু মরিশাস এখানে বলে দিয়েছে যে এরকম কোনো ইন্ডিয়ার সাথে এগ্রিমেন্ট হয়নি যে এখানে কোনো রকম মিলিটারি বেস হবে। তো এই ছিল আজকে আমাদের ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।